জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। আসসালামু আলাইকুম মাইশা, তুমি জানো আগামীকালকে কিসের দিন? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন। আগামীকালকে কি তা তো আমি জানি না। ইয়ে হে, কি মজা! আগামীকালকে তো পবিত্র শবে বরাত, তুমি জানো না? হ্যাঁ, শবে বরাত তো কি হয়েছে? ইয়া আল্লাহ, কি বলছো এগুলো তুমি? পবিত্র শবে বরাতে সবাই কত মজা করে, কত আনন্দ করে, রুটি হালুয়া রান্না করে খায়, তারপরে নামাজ পড়ে, কত কি করে। আর এগুলো তুমি কি বলছো? শোনো ইয়ামিন, আমরা অনেকে এই ভুল ভ্রান্তির মধ্যে রয়েছে, যা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত করা জায়েজ নেই। আমাদের আল্লাহ রাসূল যা করেনি, কেন আমরা তা করব? রুটি হালুয়া খাওয়া, এগুলোর মধ্যে কি আছে? কিছুই নেই। যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা সবসময় আল্লাহকে স্মরণ করে, ঠিক ওই দিনও স্মরণ করবে, তবে ওই দিনই করবে আর সারা জীবন করবে না। এর মধ্যে কোনো কল্যাণ আসে না। আমাদের অবশ্যই ভুল ভ্রান্তির মধ্যে থেকে ফিরে এসে সঠিক পথ অবলম্বন করতে হবে। অনেকেই এখনো এই ভুলের মধ্যে রয়েছে, যা অত্যন্ত খারাপ। কোনো সহি হাদিসে আসেনি যে তোমরা শবে বরাত পালন করো, এই দিন নির্দিষ্ট করে কোনো আমল করো। অবশ্যই তোমরা প্রতিনিয়ত প্রতিদিন দৈনন্দিন জীবনে যেসব আমল করছো সেরকমই করো, এরকম কথা এসেছে, কিন্তু ওই দিনই নির্দিষ্ট করে কোনো আমলের কথা আসেনি। আমাদের উচিত সবসময় সহি হাদিস অনুসরণ করা। বুঝতে পেরেছো? ইয়া আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আসলেই তো এগুলো তো কুসংস্কার, বেদাত। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আর এখনো যারা এসব ভুল ভ্রান্তির কথা কুসংস্কারের মধ্যে আছে তাদেরকে তুমি সঠিক বুঝদান করো। তুমি না বললে তো আমি কখনো এগুলো জানতেই পারতাম না। ইয়া আল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম নাফিয়া। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, একটু ইফতারির আয়োজন করছি। ও, টেবিলে দেখলাম আজকে অনেক আইটেম করেছো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা মা। তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে? জি, অবশ্যই মা। তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা? অবশ্যই পারবো মা, কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা? মা নাফিয়া, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে। জি মা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। তাদেরও হক আছে তোমাদের উপর। এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন। ঠিক বলেছো মা নাফিয়া। আমি খাবারটি গুছিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে। ঠিক আছে মা। সালামু আলাইকুম। এই রে, টেবিলে কত কত খাবার! ইয়াম, কি মজা! আমার খুব ক্ষুধা লেগেছে, এমনকি পানির পিপাসাও পেয়েছে। কি যে করি! আইডিয়া! আচ্ছা, সবাই তো জানে আমি রোজা আছি, তাহলে আমি যদি এখান থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নিই, তাহলে তারা তো আর কেউ দেখছে না, আর আমার পেটও ভরলো, কিন্তু সবাই জানে আমি রোজা আছি। কি মজা! তাহলে দেরি করছি কেন আমি?
ইয়ামিন, ইয়া আল্লাহ, কি করছো তুমি? আপু প্লিজ কিছু বলো না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে সব। আচ্ছা, আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে? তুমি না রোজা রেখেছো? মানে ইয়ে আসলে হয়েছে কি আপু, এত মজার মজার খাবার দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই আর কি একটু খেতে চেয়েছিলাম। তুমি জানো না, কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তাআলা ইনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি সব হিসাব রাখেন। আচ্ছা আপু, আমি খাবার খেলেও কি আল্লাহ দেখতেন? অবশ্যই দেখতেন ইয়ামিন। তুমি কত বড় অন্যায় করতে গিয়েছিলে তুমি জানো? আল্লাহ চাইলে তোমাকে এর বিনিময়ে জাহান্নামেও দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও তুমি, এমন ভুল আর হবে না। ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও ইয়ামিন, আমি ক্ষমা করার কি? তাই তো, সরি আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর এমন কাজ করব না। কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিও না। আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর, আমি জাহান্নামে যেতে চাই না। আমি জান্নাত চাই, যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাবো, আর কত কি। আচ্ছা শোনো ইয়ামিন, তুমি কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ আপু। তবে আর কখনো এমন করবে না, তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমলনামার খাতায়, বুঝলে? জি আপু। তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি, তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো, কিন্তু এমনটা করো না। ফরজ হয়নি মানে? ফরজ হয়নি কারণ তোমার এখনো 10 বছর হয়নি, এর জন্য। যেদিন থেকে তোমার 10 বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে, আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে তার জন্য আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে, কিন্তু যদি না রাখো গুনাহ দিবে না। যদি না মিথ্যা কথা বলো, আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত। জি আপু, আমি সব বুঝেছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। কিন্তু তুমি কাউকে বলো না এই ব্যাপারটা প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, কাউকে বলবো না। কি মশাই, আপনি আমাকে ঠকাননি তো কি করেছেন? হ্যাঁ, আমি নিজের চোখেই তো সব দেখলাম। রমজান মাস হিসাব না করলেও পারতেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসুন আসুন, কেমন আছেন? কি লাগবে বলুন ভাই। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপেলের কেজি কত করে ভাই? 200 টাকা ভাই। আর কলা? খুবই কম দাম, মাত্র 150 টাকা। আর কমলা কত করে? 250 টাকা ভাই। কয় কেজি দেবো বলুন? আপেলের কেজি কত ভাই? 100 টাকা আপা। কলা? মাত্র 80 টাকা। আর কমলা? 110 টাকা আপা। আচ্ছা, তাহলে এগুলো 1 কেজি করে আমাকে দিন ভাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আল্লাহ, এই লোক তো আচ্ছা ঠকবাজ। এই মহিলার কাছ থেকে কত কম দাম রাখছে আর আমার কাছ থেকে কত বেশি বেশি রাখলো। এবার তাকে ধরতেই হবে। রমজান মাসে প্রতারণা করছে। ভাই, আমার উপর খারাপ ধারণা করবেন না, আমাকে অসৎ ও ধোঁকাবাজ মনে করবেন না। আল্লাহর কসম, আমি আপনার সাথে প্রতারণা করতে চাইনি। কি মশাই, আপনি আমাকে ঠকাননি তো কি করেছেন? হ্যাঁ, আমি নিজের চোখেই তো সব দেখলাম। রমজান মাস হিসাব না করলেও পারতেন ভাই। তাহলে শুনুন ভাই, এই মহিলাটি কয়েকজন ইয়াতিম বাচ্চার মা। তার স্বামী মারা যাওয়ার পর সে তার সন্তানদের নিয়ে একা একা বসবাস করছে। আমি জানি তারা খুব অভাবী পরিবার। ওই ইয়াতিম বাচ্চাদের জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি, কিন্তু মহিলাটি তা বারবার প্রত্যাখ্যান করেছে। সে চায় তার সন্তানরা যেন কারো অনুগ্রহে বেঁচে না থাকে, কারো কাছে যেন হাত বাড়াতে না হয়।
তাই এই রমজান মাসে তাদেরকে আমি সহযোগিতা করার জন্য অনেক ভেবেচিন্তে এই পন্থা অবলম্বন করেছি। তারা যেন বুঝতে পারে যে সে কারো মুখাপেক্ষি নয়। আর আমি পণ্যের দাম কম রেখে এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি, এবং এই পণ্যের দাম কমিয়ে রেখে সামান্য কিছু হলেও এই রমজানে এই অভাবী মহিলা এবং তার ইয়াতিম বাচ্চাগুলোর খেদমত করতে চেয়েছি। আল্লাহ আমার আমলনামায় কিছু সওয়াব লিখলেই তাতেই আমি খুশি। তাছাড়া সপ্তাহে সে মাত্র একবার আসে, আল্লাহর কসম। আর যেদিন সে আমার নিকট থেকে ফল ক্রয় করে নিয়ে যায় সেদিন আমার প্রচুর ব্যবসা হয়। সেদিন আমি তুলনামূলকভাবে অনেক লাভবান হই। কিভাবে যে আমার কাছে রিজিক আসে আমি তা বুঝতেই পারি না। ভাই আমার, আপনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমার অশ্রুসিক্ত নয়নে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ভাই। আমার আর কিছু বলার নেই, আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে না না ভাই, আপনার জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম। মহান আল্লাহ তাআলার কাছে গোপনে সাহায্য করা সব থেকে বেশি প্রিয়, আর তা যদি হয় রমজান মাসেই, তাহলে তো কোনো কথাই নেই। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি
আপনি আমাকে 1 লাখ টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1 লক্ষ টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন, আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1 লক্ষ টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1 লক্ষ টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ।